15 তারা রেডি হও, 1 বছরের মধ্যেই তো 16 হইবা। আর যে যত কান্নাকাটি করুক, ভোট দেন ভোট দেন ভোট দেন, কেন এত জ্বলে? 16 বছর ক্ষমতায় ছিলেন, এতদিন জ্বলে নাই, আর এখন ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন? প্রতিদিন 2-1 লাখ ভোট কমতেছে দলের, তাই না? তাহলে আকাম কুকাম ছেড়ে দেন, চান্দাবাজি ছেড়ে দেন। কোন চান্দাবাজ রাষ্ট্র ক্ষমতায় আসতে দেব না, কোন খুনির হাতে বাংলাদেশ ছেড়ে দেব না, কোন লম্পটের হাতে বাংলাদেশ ছেড়ে দেব না। এবার বাংলাদেশ চলবে কোরআন হাদিসের ভিত্তিতে, ঠিক কিনা জোরে কন? এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে একজন মুহাক্কিক আলেম আল্লামা মামুনুল হক। বাংলাদেশের সরকারের নিয়ামক শক্তি হবে আলেম ওলামারা, ঠিক কিনা জোরে কন? এরপরে জাতি দেখবে কোরআনে কত মধু আর হাদিসে কত মজা। এরপরে জাতিকে আর বুঝাইতে হবে না কয়েকশো বছর হযরতে ইমাম মাহদী আর ঈসা নবী আসমান থেকে আসা পর্যন্ত বাংলার মানুষ আর কোরআনের বাহিরে যাবে। এমন এক মজার শাসন, কোরআনী শাসন, একবার যদি জাতি দেখে এটা আর ভুলবে না, ঠিক কিনা স্যার? বলছিলাম আফগানিস্তানের কথা। সেই আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসলো মাত্র 3.5 বছর। হায় রে বাংলাদেশ, 54 বছর আগে স্বাধীন হইয়া কোন ঘাসটা যে গরুর কাটলাম। আমাগো দেশের 100 টাকা দিলে আফগানিস্তানের 70 টাকা পাওয়া যায়। চিন্তা করছেন বাণিজ্য থাকে? কত অর্থনীতি মজবুত হয়ে গেছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, তারপরে আপনার নেপাল, এই দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, এই 8টা রাষ্ট্রের ভিতরে আফগানিস্তানের টাকার দাম এখন সবচেয়ে বেশি। কেন? তারা না 40 বছর যুদ্ধই করতে হলো দেশটাকে রক্ষা করার জন্য, ঠিক না? তাদের দেশ তো ফকিরের মতো না খায় মারা যাওয়ার কথা। এখন আফগানিস্তান আবার কি করেছে? এবার রমজানে 10 টন উন্নত মানের খেজুর বাংলাদেশে হাদিয়া পাঠাইছে ডক্টর ইউনূসের কাছে, আপনাকে রোজাদারদের খাওয়া। কোরআনী বরকত। তার যেই বাগানে আনার হতো 3 মণ, এই 3.5 বছর আগে কোরআনী শাসন মোল্লা হেবাতুল্লাহ জারি করার পরে সেই বাগানে আনার হয় 30 মণ। যেখানে আঙ্গুর হতো 100 টন, পৃথিবীর সবচাইতে উন্নত মানের আঙ্গুর হলো আফগানিস্তানের আঙ্গুর, ঠিক কিনা? অনেক মজাদার আঙ্গুর। যে বাগানে আঙ্গুর হতো 100 টন, সেই বাগানে এখন আঙ্গুর হয় 1000 টন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আফগান তালেবানরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সিদ্ধান্ত নিল, মনে মনে ভেবো বাংলাদেশ, তোমার দেশে আমার দেশে 2টা বিশাল প্রভাবশালী পরিবার আছে, একটা জিয়া পরিবার, একটা মুজিব পরিবার। আফগানিস্তানে বুঝিয়ে জাতীয় কোনো রাজা বাদশার পরিবার নাই। তুমি গণ্ড, মূর্খ, ইলিটারেট, আনকালচার, অশিক্ষিত। তুমি আফগানিস্তানে যাইয়া দেখো, এমন 2টা রাজ পরিবার আছে যাদের সাথে 100 জিয়া পরিবার, 200 মুজিব পরিবারের তুলনা চলবে না। বাদশাহ আমানুল্লাহর রাজ পরিবার, বাদশাহ জহিরের রাজ পরিবার এখনো বিশাল সম্মান আর মর্যাদার অধিকারী তারা। তারপরও তালেবানরা দীর্ঘ 40 বছর যুদ্ধ করে যখন আমেরিকাকে তাড়াইয়া দিলেন, সিদ্ধান্ত নিল কোনো রাজপরিবারের কি বলা হয় সন্তান যুবরাজকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো না, কোনো রাজপরিবারে ভিক্ষা চাবো না, আপনাকেও বংশ থেকে একজন নেতা নেত্রী দেন, আফগানিস্তানে ক্ষমতায় বসায় দেয়। 40 বছর যুদ্ধ করে আফগানের মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছে এবার রাষ্ট্র ক্ষমতায় বসাবো যে সেজদায় পাকা আল্লাহর সাথে তাহাজ্জুদে যোগাযোগ হয়। রাষ্ট্র ক্ষমতা এমন ব্যক্তিকে বসাবো যিনি আফগানের অনেক বড় আলেম, শায়েখে তরিকাত, আল্লাহর জিকির করেন, আবার বুখারী শরীফ পড়ান। তারা খুঁজে পেয়ে গেলেন মোল্লা হেবাতুল্লাহ খন্দজাদাকে। ওনাকে বলছেন, হুজুর আপনি 30 বছর রাশিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, 1,25,00,000 মানুষ তার কাছে মুরিদ, চরমনায়ের মতো তার হাত ধরে চিস্তিয়া সাবরিয়া তরিকার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি এত বড় বুজুর্গ, আপনি এখনো আপনারা জানেন একটা কথা, এই ছাত্ররা ভালো করে মনে রাখবা, এই লোকটা আফগানিস্তানের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, এরপরে রাষ্ট্র শাসনে কাজ করে। সুবহানাল্লাহ জোরে কর। এই মোল্লা হেবাতুল্লাহ খন্দজাদা তার প্রথম ভাষণে বলেন, আফগান জাতি, আমাকে যখন রাষ্ট্রনায়ক বানিয়েছ তাহলে তোমাদেরকে বলি আমি কি করব। এখন থেকে আফগানিস্তান আর রাশিয়ার তেল পড়ায় চলবে না, আমেরিকার পানি পড়ায় চলবে না। নিজের দিকে ইশারা করে বললেন, আফগানের জমিন এখন থেকে আমি মোল্লা হেবাতুল্লাহর কথায় চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, মনে হয় জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল
মোল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের রাষ্ট্রনায়ক হয়েই বলছে ওর দেশটা নাকি আমার হুকুম আমার নবীর তরিকায় চলবে। যাও ওর দেশের আকাশে বাতাসে গাছপালায় নদ নদীতে ফরমান জারি করে দাও, আমি আল্লাহ নিজে ওর দেশের জিম্মাদার হয়ে গেলাম। সেজন্যই তো 3.5 বছরে এখন আমাদের যে 30 টাকা টাকার দাম বেশি, ঠিক কিনা? এখন আর আফগানিস্তানের লোকেরা কারো কাছে রুটির জন্য হাত পাতে না। আফগানিস্তানের সমস্ত মানুষ, আল্লাহু আকবার, জানেন কি অবস্থা হয়েছে? কোরআনী শাসনের বরকতে কি শুরু হয়েছে আফগানিস্তানে? মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা তার 20 জন সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, 5টা হেলিকপ্টারে তারা যায় উত্তরের মাজারি শরীফের পাহাড়ের পাদদেশে অবতরণ করলেন। সমস্ত মন্ত্রীরা হেলিকপ্টার থেকে নামলেন। মোল্লা হেবাতুল্লাহ রাষ্ট্রনায়ক, তাদের হেড অব দ্য স্টেট, তিনিও হেলিকপ্টার থেকে নেমে বাংলাদেশের 80 বছরের বুড়া মন্ত্রী, কিন্তু খাসলোটটা শয়তানের মতো। এই 80 বছরের মন্ত্রীটারাও 18 বছরের মেয়েরা ফুলের মালা না দিলে এর ভিতরে শয়তানি যায় না, ঠিক কিনা বলেন? আর আফগানিস্তানের মন্ত্রীরা হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ সহ যায় নামাজ বিছায়া পাহাড়ের পাদদেশে তারা নফল নামাজে দাঁড়িয়ে গেছে। 20 জন মন্ত্রী, হেবাতুল্লাহ রাষ্ট্রনায়ক, উনি সহ আল্লাহু আকবার সবাই মিলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। কেন আসছেন জানেন? মাটির নিচে সোনার খনি খোঁজার জন্য। আল্লাহু আকবার। বাবা, নামাজ পড়ে সমস্ত মন্ত্রীরা তাসবিহ তাহলিল পড়ে জিকির আজকার করে, কিন্তু তাদের মধ্যমণি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, উনি মাথা নাড়ান, চোখ বন্ধ করে একাগ্রতার সাথে চুপচাপ বসে আছেন, মোরাকাবায় বসছেন তিনি। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট তিনি চোখ খোলেন না। আধা ঘন্টা পরে মোল্লা হেবাতুল্লাহ চোখ খোলে, ইঞ্জিনিয়ারদেরকে হুকুম দিলেন এই জায়গার মাটি খোঁড়া শুরু করো। মাটি খুঁড়ে সেখানে সোনার খনি পেয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে কিছু বুঝতে পেরেছেন? ছাতাও বুঝতে পারেন নাই, বাংলাদেশ না। আল্লাহ প্রেম থাকলে কিছু বুঝতেন, ঠিক না? এই আধা ঘন্টার ভিতরে তিনি আল্লাহ পাকের 9 আসমানের উপরের আরশের দুয়ার দিয়া কি বাহির হইতেছে তাও দেখলেন। আবার 7 তবক জমিন পর্যন্ত তার দেশে আল্লাহ কি দিয়েছেন তাও দেখলেন। সুবহানাল্লাহ পড়েন। এই মোরাকাবার হালতে, কারণ আল্লাহর কোন আশেক বান্দা, আল্লাহর কোন পাগল বান্দা যখন চক্ষু বন্ধ করে উপরের দিকে খেয়াল করে, আল্লাহ পাকের আরশের দুয়ার দিয়া কি বাহির হয় তাও আল্লাহ তারে দেখায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা দেখলেন এখানে সোনার খনি আছে, খুঁড়তে বললেন, মাটি খনন হলো, সোনার খনি পেয়ে গেলেন। আবার আরেক দিন এই মন্ত্রীদেরকে নিয়ে গেলেন তিনি চীনের বর্ডারে, যাইয়া মোরাকাবার হালতে আল্লাহু আকবার, একটা খনিজ সম্পদ কি বলা হয় খোঁজার জন্য অনেক টেকনোলজি লাগে, বৈজ্ঞানিক লাগে, অনেক যন্ত্রপাতি লাগে, ঠিক কিনা জোরে কন? কোনো বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা খরচ করে সাগরের নিচে তেল বাহির করতে পারে না। গ্যাস কোথায় কি পরিমাণ আছে তাও বাহির, কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলে, 1 টাকা খরচ হলো না। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আর আধা ঘন্টার মোরাকাবায় সোনার খনি বের করে দিয়েছে। আমার ভাইরা ওই চীনের বর্ডারে যায় আরেক জায়গায় তিনি মোরাকাবা করলেন। এই ইঞ্জিনিয়াররা এখানে মাটি খোঁড়েন, মাটি খুঁড়ে পেয়ে গেছে তারা অ্যালুমিনিয়ামের খনি। সুবহানাল্লাহ জোরে কন। আরেক জায়গায় তিনি মোরাকাবার হালতে বলছেন এখানে মাটি খোঁড়ো, সেখানে পেয়ে গেছে তামার খনি। কাবুলের রাজধানী কাবুলের শহরের পাশে 10,000 বড় বড় আলেমকে হত্যা করে 40 বছর রাশিয়া আমেরিকায় যে কুয়ায় ফেলতো। এরা কত বড় বড় আলেম জানেন? মামুনুল হক সাহেবের বাবা আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেব, চরমনার পিসাবুদুর সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহ আলাই, মুফতি ফজল কামিনী রহমতুল্লাহ আলাই, এই রকম বড় বড় আলেমদেরকে হত্যা করে ওই কুয়ার ভিতরে রাশিয়া আমেরিকা ফালাইতো। 10,000 বড় বড় আলেমকে এক কুয়াতে তারা ফেলে তাদের শরীরের গোশত হাড় একাকার হয়ে গেছে। বর্তমান আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহর ধারণা এত বড় বড় আলেমদের লাশ যেখানে অপমান করে কুয়াতে ফেলেছে, এখানটা আল্লাহ খালি রাখতে পারে না, মাটি খনন করো। মাটি খনন করে এমন দামি জিনিসের খনি পাওয়া গেছে, নাম হলো লিথুনিয়াম। 1 টুকরা লিথুনিয়াম 1 মণ স্বর্ণের চেয়ে দামি।
মনে রেখো, এই খনিজ সম্পদ যদি আফগান তালেবানেরা আগামী 1 বছরের ভিতরে 1000 ভাগের 1 ভাগ উঠাইয়া ব্যবহার শুরু করে, বাংলাদেশের টাকার মান যে কয় হাজার গুণ অবনতি হবে আমার জানা নাই। তবে আমেরিকার 1 টাকা 1 ডলার কিনতে আমাদের বাংলাদেশে এখন 125 টাকা লাগে, ঠিক কিনা বলেন? 125 টাকা দিলে আমেরিকার 1 ডলার আমরা কিনতে পারি। অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন তালেবানরা যা পেল খনিজ সম্পদ, এগুলা 1000 ভাগের 1 ভাগ যদি উঠায় ফেলতে পারে, তাহলে আমেরিকার 5 ডলার দিয়া আফগানের 1 টাকা 3 বছর পরে কিনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে নিজেই তো বলেছেন, আমার হুকুম মতো চলো, আমার রসুলের তরিকায় চলো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা হবে না, খাওয়ার চিন্তা হবে না, তোমাদের দেশের শান্তির চিন্তা হবে না, সব আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। পরকালে বেহেশতে যেতেও কোনো চিন্তা করা লাগবে না। সেজন্য আপনাদের কাছে জানতে চাই, মাত্র 3.5 বছরে আমাদের চেয়ে 30 টাকা টাকার মান বেশি হয়ে গেল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, তাদের ক্ষেত খামার সব ফসলে আল্লাহর কুদরতিভাবে ভরে দিলেন। আমার বাংলাদেশও যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়া চলে, আর আমরা যদি সিদ্ধান্ত নিই, সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা জোরে কন? আমার দিল কেন জানি বলে আফগানিস্তানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়া দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আর ইসলামী হুকুমত আসতে না আসতে হঠাৎ করবে পদ্মার পানি, এত পানি পদ্মা সেতু করতে হলো। হঠাৎ ইসলামী হুকুমত আসলে দেখবেন পদ্মার তলায় এমন তেলের খনি, ওই পরিমাণ পানিও পদ্মায় নাই। সুবহানাল্লাহ জোরে কর। দেখা যাবে রাতারাতি বাংলাদেশ ধনী রাষ্ট্র হয়ে যাবে, চরিত্র ভালো হয়ে যাবে, মানুষে মানুষে কাটাকাটি থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে কি ঘটেছে জানেন? একজন মুরব্বী মানুষ, যেমন ধরেন কোনো ভাই যদি তবলিগে 3 চিল্লা লাগায়, যদি তবলিগের ভালো সাথী হয়ে যায়, এই লোকটা প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? চরমনার পাঁচান 5 সবকের মুরিদ যদি হয়, এই লোকটাও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে। আফগানিস্তানে 80টি পর অর্থাৎ 80 বছরের বেশি বয়স এক মুরব্বী কাবুল রাজধানীতে বসবাস করেন। সেখানে পাহাড়ি অঞ্চল, আপনারা জানেন। ওনার পাহাড়ের টিলার উপরে বাড়ি, তার প্রায় 35-40 ফিট নিচে হলো সিটি কর্পোরেশনের রাস্তা। আল্লাহু আকবার। রাত 3টায় তিনি উঠেছেন, পাহাড়ের টিলায় উজু করবেন, এরপরে তাহাজ্জুদে দাঁড়াবেন। নিচে সিটি কর্পোরেশনের লাইট জ্বলতেছে, কারেন্টের খাম্বার লাইট পোস্টে। হঠাৎ তিনি দেখলেন একটা পুলিশের গাড়ি তার মহল্লায় এসে ওই লাইট পোস্টের নিচে দাঁড়িয়েছে, বিশাল পুলিশ ভ্যান, 60 জন পুলিশ যেই ভ্যানে ধরে, বিশাল বড় ভ্যান। সেখান থেকে 60 জন পুলিশ লাফায়া নামলেন। তাদের অফিসার যিনি, তিনিও নামলেন। এই বুড়ো অজু বন্ধ করে তাহাজ্জুদের জন্য উঠছিলেন, অজু করবেন। পুলিশ কি করে দেখবেন? আফগানিস্তানের কোরআনের পুলিশ। ওই পুলিশ অফিসার 3 ভাগ করলেন, 20 জন 20 জন, 60 জনকে 3টা ভাগ করলেন। একটা ভাগের 20 জনকে শুধু এই রকম ইশারা দিলেন, বুড়া দেখতেছে উপর থেকে, মানে কি বুকে যে কোরআন শরীফটা আছে পকেট থেকে বের করে এই 20 জন তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ জোরে কর। সঙ্গে সঙ্গে ওই বুড়ো দেখল 20 জন পুলিশ পকেট থেকে কোরআন শরীফ বের করে তারা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বুড়া আশ্চর্য হয়ে দেখতেছে। তারপর কি ঘটে? মাঝখানে যে 20 জন, তাদেরকে রুকুর ভাব করে দেখাইলেন, তোমরা তাহাজ্জুদে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার। 20 জন তাহাজ্জুদে দাঁড়ায় গেল পুলিশ, আর বাকি 20 জনকে তিনি মুখ বললেন, মানে মহল্লায় ঘুরে ঘুরে দেখো মানুষের কোনো অসুবিধা আছে কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। সঙ্গে সঙ্গে ওই 20 জন মহল্লায় ঢুকে গেল। বুটজুতার বিকট শব্দ আওয়াজ চলতেছে, লাইট মেশিন গান, লাইট স্ট্যান্ড গান তাদের বুকে ঝোলানো, রকেট লঞ্চার তাদের কাঁধে। আল্লাহু আকবার। এইটুকুন যখন দেখলেন পুলিশের 60 জন, 20 জন কোরআন তেলাওয়াত করে বুড়া উপর থেকে শুনতেছেন, মধুর সুরে চোখের পানি ছেড়ে তারা কাঁদতেছেন, আর পুলিশ তেলাওয়াত করে। আর আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে বাবা, পড়তে যদি নাও পারেন ঠোঁট নাড়াইবেন, মাথা ঘুরাইবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর পড়তে যদি নাও পারেন, কোরআন এত মজা লাগে, এই কথা ভেবে যদি ঠোঁট নাড়ান, পড়লে যেমন সোয়াব, ওই সোয়াব আল্লাহ আপনার আমলে দিয়া দেবে। সুবহানাল্লাহ বলেন।
ওই 10 জন 20 জন পুলিশ পড়তেছে আর রহমান, সবাই পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেকজন পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আরেকজন পড়তেছে নিদাত ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আরেকজন পড়ে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর নামাজের সেজদায় যারা পড়েছে বুইরায় আফগানি ভাষায় বুঝতেছেন, সেজদায় যায় তারা কান্দে আর যেন আল্লাহর কুদরতি কদম পুলিশ খোঁজে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। এই চিত্র দেখে ওই বুড়ায় সেই পাহাড়ের টিলা থেকে চিৎকার শুরু করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলছে, তোমরা তালেবান সরকারের পুলিশ না, আল্লাহর কসম তোমরা নবীর সাহাবী ওমরের পুলিশ। আল্লাহু আকবার। এই বাংলাদেশ, আজকে যাদেরকে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতার গল্প শোনাচ্ছি, তোমার দেশের পুলিশ এমন তাহাজ্জুদ পড়েছে 5 তারিখে সবাই জামা কাপড় খুলে বন্দুক ফালাইয়া ল্যাংটা হইয়া থানা থেকে পালাইছে। ঠিক কিনা জোরে খ? এই পুলিশের পরিবর্তে যদি আফগান পুলিশ আমার দেশে হয়, রাত্রে নাইট ডিউটি তাহাজ্জুদে দাঁড়ায়, কেউ তেলাওয়াত করে আর কেউ ভাগ করে ডিউটি করে, আমার বাংলাদেশ হবে হযরত ওমরের বাংলাদেশ। ঠিক কিনা জোরে খ? আমরা কি সে দেশ চাই? কারা কারা চাই? দোহাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি কবুল করো যখন। আমি বাবা রাত 11:30 কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না। আমি তো আজকে কাদিয়ানীদের পণ্য এখানে পেয়ে কত মনে ক্ষোভ আর রাগ। রঘুনাথপুরে সে আমাকে 1 ফোঁটা পানি তারা খাওয়াতে পারলো না, কারণ কাদিয়ানীদের পানি ওই প্রাণ ছাড়া কোনো পানি নাই। আর প্রাণের পানি আমরা পেশাব আর পায়খানার চেয়ে খারাপ মনে করি। ঠিক কিনা বলে? পানি পিপাসায় মারা গেলেও প্রাণের পানি আমরা মুখে দেব না। তাই আপনাদেরকে বলি, আপনারা কি প্রাণ কোম্পানির পানি জুস আর কিনবেন? প্রাণের ম্যাঙ্গো জুস খাবেন? প্রাণের পানি কিনবেন? আরএফএলের বালতি বদনা কিনবেন? তুমি কত বড় সাহস! নবীর উম্মত হয়ে নবীর শত্রুতা করো। আরএফএল বালতি বদনা কিনো আর নবীর কলিজায় একটা দাগ পরে তোমার বিরুদ্ধে। ঠিক হায় রে উম্মত আমার, আমার শত্রুদের পণ্য কিনো। তুমি প্রাণের পানি খাও, প্রাণের ম্যাঙ্গো জুস খাও, এজন্য তুমি পেশাব পায়খানা খাও। আজ থেকে আপনারা যেমন তওবা করবেন, প্রাণ আর আরএফএলের কোনো পণ্য আমরা কিনবো না, খাবো না। দোকানদার ভাইরা তওবা করবেন না, আমার দেশি পণ্য আছে, এই মাম আছে, তারপরে তাজের বালতি বদনা আছে, পারটেক্সের আছে, আকিজের আছে, তারপরে কি যেন বলা হয় ফ্রেশ কোম্পানির আছে। আকিজ কোম্পানি বাংলাদেশে এখন সবচাইতে ইসলামের জন্য দিন দরদি। আলহামদুলিল্লাহ, আকিজের কত মালামাল তৈরি হচ্ছে। ঠিক কিনা? আপনি ফ্রেশ পানি কিনেন, ইস্পা পানি কিনেন, কেন প্রাণের পানি খাবেন? যেই পানি খেলে আমার নবীর কলিজায় আঘাত লাগে, যেই পানির লাভের টাকা ইসরায়েলের হাতে যায়, আমেরিকা থেকে অস্ত্র কিনে আমার হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানের রক্ত আরব সাগরের পানি লাল বানিয়ে ফেলেছে। ঠিক কিনা? আমার ভাইরা, যেখানে আমরা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, রাত বেড়ে যাচ্ছে, আমি সবগুলি কথা আপনাদেরকে বলার সময় দিতে পারবো না, কিন্তু বলে রাখবো 2টা যুদ্ধের প্রস্তুতি নেন। এক, ইন্ডিয়ার বিরুদ্ধে যে আমাদের একটা যুদ্ধ হবে, নবীজি বলে গেছেন 1500 বছর আগে। ঠিক কিনা ধরে বলেন? কোন কিতাবে পাবেন? নাসাই শরীফ। কোন খণ্ড? 2য় খণ্ড। কত পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। কোন সাহাবী হাদিস 2টা বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা। একেবারে নাম, ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা সব বলে দিলাম। ঠিক কেন? আল্লাহ রসুল বলেছে ইন্ডিয়া এত জুলুম করবে শেষ জমানায় আমার উম্মতের উপরে, বাধ্য হয়ে মুসলমানের আমার উম্মতরা ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ, গজুয়া মানে যুদ্ধ, হিন্দ মানে ইন্ডিয়া, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যুদ্ধ হবে। একটুও ভয় পাবেন না, বাংলাদেশের সে 27 গুণ বড়, এত বড় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা পারবো? ওরে কুলু বলদ, হালের বলদ, তুমি এত ভয় পাও কেন? তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী? তোমার নবী 1500 বছর আগে ওই যুদ্ধের 4টা ফলাফল বলে গেছেন। 1 নাম্বার বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে। সুবহানাল্লাহ, মুগ্ধ বাইরে হয় না, চিন্তা করে। নবীজি বলেছেন আমার উম্মতেরা জিতে যাবে। এখন কি হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আগামীকাল সূর্য উঠা যেত সত্য, আমার রসুলের কথা তার চেয়ে আরো সত্য। ঠিক কিনা জোরে কান?
আমরা জিতবই ইনশাআল্লাহ, জোরে কর। আমার ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই কথাটা যখন ধরেছি, আধা ঘন্টার কথা আমি 5 মিনিট আপনাদেরকে বলে দেই, একটু চিন্তা করবেন। ইন্ডিয়া বর্তমানে একটা কি ষড়যন্ত্র করতেছে জানেন? গেল 7 মাসে ডক্টর ইউনূসের সরকারকে জ্বালায় ফেলাইছে, ঠিক কিনা? এই বর্ডারে ফলনা করে, এই সচিবালয়ে আগুন লাগায় দেয়, এই নোয়াখালী কুমিল্লাতে পানি ছেড়ে দিয়ে মানুষ মেরে ফেলে, এই অমুক করে, সব কিছু করে কার কারণে জানেন? বান্ধবীর মন রক্ষা। বান্ধবী দিল্লিতে যায় বারবার বায়না ধরে, আমারও যদি চাও পানি ছাড়ো, তাই একটু থামেন, কয় না এখনই ছাড়তে। বান্ধবীর বায়না পূরণ করতে করতে মুদির গদি শেষ। এই মালাউনের বাচ্চা গদিহারা আগামী নির্বাচনী। ধন্যবাদ জানাই ভারতের গান্ধী পরিবারের সূর্য সন্তান রাহুল গান্ধীকে, লিডার অব দ্য অপোজিশন। ভারত পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আক্ষেপ করে বলেছেন, মোদিজি আপনার সাথে বাংলাদেশের সাবেক স্বৈর প্রধানমন্ত্রী এত কি সখ্যতা, একটা নারীর মন রক্ষা করতে যে একটা রাষ্ট্র আমরা হারাবো, এটা হতে পারে না। আমরা বাংলাদেশের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক চাই না, রাষ্ট্রের সাথে চাই। ভালো কথা, আমরাও তো তাই বলি যে তোমরা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করো, দেওয়া নেওয়া করো, আমাকে সালাম দিবা, তোমাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু দাদাগিরি করবা, একটা নারীর মন রক্ষা করতে যাইয়া বাংলাদেশটাকে তুমি ঝালায় ফেলাইবা, অপেক্ষা করো। ডক্টর ইউনূস মাত্র চীনের সাথে তিস্তা মহাচুক্তি করে এসেছে, ফারাক্কার পাইকারি বান আমরা দেব, ঠিক কিনা জোরে খ। তোকে পেশাব তোকে কপালে যায় গড়ায় পড়বে, ঠিক কিনা জোরে খ। আর মংলা বন্দরে একটাও ইন্ডিয়ান জাহাজ ভিড়তে দেব না। তোরা না খায়া মরবি মালাউনের বাচ্চারা। কেন ফেসবুকে দেখেন না বাংলাদেশি লোকের এইবার ঈদে কলকাতায় মার্কেটিং করতে যায় নাই, ইন্ডিয়ার দোকানদাররা না খায়া মরে গেলাম দাদা, কি যে হয়েছে, বাংলাদেশি লোকেরা কেন যে আসতেছে বুঝতে পারছে। তোরা না খায়া, তোরা গু খায় আমার, তোরা পায়খানা খায় আমার, তোরা পেশাব খায় আমার। আর না তো মুদিরে বাইরে পিটায় ক্ষমতা থেকে বের করে দাও, আর আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করো, আর 53 বছরের ইতিহাসের জন্য ক্ষমা চাও, আমরাও তোমাদের সাথে বন্ধুত্ব রাখবো, ঠিক কিনা? আমার ভাইরা, অনেক দুঃখ। এই ভারত স্বাধীন হলো, ইংরেজরা চলে গেল 47 সালের পর থেকে পর্যন্ত 76-77 বছর হলো। এই 77 বছরে আরে মালাউনের বাচ্চা ইন্ডিয়া, আমরা মুসলমানরা যদি তোদের মতো এরকম কুলাঙ্গার হইতাম, 800 বছর শাসন করেছে আমরা ভারত। একটা হিন্দু এই উপমহাদেশে থাকার কথা ছিল। 800 বছরে তো ঝাড়ে বংশে নির্মূল করে দিতে পারতাম আমরা যদি মুসলমানরা ওই রকম হত্যাকারী হইতাম, ঠিক কেন? 800 বছর ভারত চালাইছি আমরা দিল্লিতে বসে, ঠিক কেন? আর মাত্র 76 বছরে 10 লাখের বেশি মুসলমান শুধু জবাই করছে। এই 76 বছরে আমার 400 বছর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দির বানায় রাখছে, কাঠারা মসজিদ ভেঙেছে। এখন আবার আল্লাহর কুতুব খাজা গরিবে নওয়াব হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, যিনি চিশতিয়া সাবরিয়া তরিকা কাঁধে বহন করে উপমহাদেশে এসেছেন, আর যার থেকে এই দেওবন্দি ওলামারা চিশতিয়া সাবরিয়া তরিকা চর্চা করে, চরমনাই উজানি সব খাজা মুঈনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকার অন্তর্ভুক্ত, ঠিক কেন? সেই খাজা মুঈনুদ্দিন চিশতির আজমিরকে ভেঙে তারা শিব মন্দির বানাইছে। তবে শিব মন্দিরের নুনু ভেঙে দেবো আমরা, ঠিক কিনা? কে বলেন ঠিক না? এ কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের গজওয়াতুল হিন্দ হবে। একটা কথা বলি, রঘুনাথপুর ভালো করে মনে রাখবা, গোটা পৃথিবীর সন্ত্রাসীরা, জুলুমকারীরা বাংলাদেশটা অবশ্যই আমাকে ভালো করে চিনে। আমরা ভেঙ্গে যাই কিন্তু মস্কাবো না, ঠিক কিনা? তোমার মতো কোন সাতামাতার কথায় আমরা চলবো? যদি দুনিয়া চাইতাম হাসিনা তো আমাকে মামুল হক সাহেবদেরকে 6 কোটি টাকা দামের গাড়ি ছাড়ছে, 6 কোটি টাকা দামের গাড়িতে চল, কেন ভাঙ্গা গাড়ি নিয়ে চল? 200 কোটি টাকা করে আমাদের হাতে হাতে দিয়ে দেবে, যার যার মাদ্রাসা 20 তলা বিল্ডিং বানায়, বড় ইউনিভার্সিটি বানানোর কাছে। তবে শুধু আমার কথা মতো চল। আমরা দেখলাম 200 কোটি টাকা আর 6 কোটি টাকা দামের গাড়ি যদি নিয়ে হাসিনার সাথে বলি, আপা আমরাও আপনার সাথে আছি, যেমন কয়েকটা হুজুর করছে, ঠিক কি? আপনাদের মজা লাগে হুজুরের পিছিয়ে ঘোরেন। যেই হুজুর 3 বছরে মুহাক্কিক আলেম মামুনুল হক, এই আইয়ুবী, এই সাখাওয়াত হোসেন রাজিদের ব্যাপারে নাম ধরে দোয়া করতে পারেন না, জাতীয় মুরব্বী হুজুর, আল্লাহ এই আলেমগুলি মজলুম, শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাসিনাদেরকে আটকে রেখেছে। আল্লাহ এই আলেমগুলি দেখ থেকে মুক্তি দিয়ে দাও। এই নাম ধরে দোয়াটা যেই হুজুর করতে পারেন নাই, অথচ মদখোর স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসাইয়া খাতমে বুখারী করতেন, ঠিক কিনা?
আপনি হুজুর খেজুর মানতে পারেন, নুরানের কিতাবে ওই হুজুর হুজুর না, ওই হুজুর আব্দুল বতন, পেটের গোলাম। সরকার মোটা টাকা দেবে, আমার মাদ্রাসার বিল্ডিংগুলি সুন্দর হবে। আমার ভাইরা, আমরাও তো সেটা গ্রহণ করতে পারতাম। দেখলাম হাসিনার টাকার গাড়ি যদি গ্রহণ করি, কি কেন আপনাদের রঘুনাথপুরে এত কষ্ট করে রাস্তা ভাঙ্গা, গাড়ির চাক্কা উল্টা যায় মনে হয়, কেন আসবো? দেখলাম যদি এগুলা গ্রহণ করি, মদিনাওয়ালার উম্মতের খাতা থেকে স্থায়ী নাম কাটা যাবে, ঠিক কিনা? আর এগুলা গ্রহণ না করলে আবু হানিফার মতো জেল খাটতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মনে হয় মরতে হবে জেলখানায়, হয়তো অমুকের মতো আমাদেরও জেলখানায় মরবো, শহীদ হব, তবু বেঈমানের সাথে আপোষ করবো না, ঠিক কিনা? সেজন্যই তো আমাদেরকে কি অপরাধ ওলামায়ে কেরামের বলেন তো, বছরের পর বছর জেলখানায় আটকাবে। 2 মাস কোনো আলেমকে শোয়ার জন্য বালিশ দেওয়া হয়নি জেলখানায়। আমি তো স্বাভাবিক একটা, আমার অনেক ছোট আইয়ুবী সাহেবেরা, আমার স্বাস্থ্যটা স্বাভাবিক থাকে তো আমার কষ্ট হয় না, কিন্তু এরা তো মোটা মানুষ, আবার তার অ্যাক্সিডেন্টে হাতটা ছিল ভাঙ্গা। আহারে আইয়ুবী, এত মায়া লাগতো, কি কষ্টটা যে জেলখানায় করেছে হাত, এই হাতটা পচে নষ্টই হয়ে যেত যদি তার জামিন হয়ে চিকিৎসা না। এত জুলুম আলেমদের উপরে, সব নেতা সবার আমলি, এক তো নবীজির সাথে এত বেঈমানি করে। আই ক্যান চ্যালেঞ্জ not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়া বলছি, 54 বছরে বাংলাদেশ যারাই শাসন করেছেন, হোক না সর্বপ্রথম শাসক শেখ মুজিবের মতো মহান নেতা, এরপরে জিয়াউর রহমানের মতো বিসমিল্লাহর নেতা, এরশাদের মতো হাদি সাহেব, খালেদা জিয়ার মতো ভদ্র মহিলা, শেখ হাসিনার মতো বস্তির মহিলা, ঠিক কিনা? যে যেভাবেই দেশ শাসন করেন, একটা পাপ সবাই করেছেন। সে পাপটা কি? প্রত্যেকের শাসন আমলে আমার নবীকে অবমাননা করে গালি দেওয়া হয়েছে। জিয়া, মোদি, এরশাদ, হাসিনা, কেউ নবীর শত্রুর বিচার করে। এই বাংলাদেশ আরো গুখাওয়া বাকি রয়ে গেছে। 54 বছর গুখাওয়ার পরে এখনো মুখ সাফ করার অভ্যাস হবে না? কার দল করবা? আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, এরপরে তওবা করবা না, এবার কোরআন ছাড়া কোনো দলে যাবে, ঠিক কিনা? জোরে বাংলাদেশ স্বাধীন হলো 71, শেখ মুজিব 75-এর 15ই আগস্টের আগের দিন রাত পর্যন্ত দেশ শাসন করে। তার আমলে দাউদ হায়দার নামে একটা অসভ্যের বাচ্চা আমার নবীকে গালি দিয়া কবিতা লিখত। আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শেখুল হাদিস আল্লামা আজিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল গাফফার সাহেব শেখ মুজিবের কাছে ব্যক্তিগতভাবে আল্লামা আজিজুল হক সাহেবের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল, কিছু দরকার হলে জিজ্ঞেস করতেন। চিঠি লিখলেন, আপনি শাসন ক্ষমতায়, আর এই বেয়াদব নবীজির বিরুদ্ধে গালি দিয়া কবিতা লিখেছে, আপনি তাকে গ্রেপ্তার করেন, তাকে শাস্তির ব্যবস্থা করেন। দুনিয়ার সব ব্যাপারে তিনি বজ্র কণ্ঠ, রক্ত দিয়েছি, আরো দেব, নবীরে গালি দিলে সাতাও করবো না, ঠিক কিনা? কই সে দাউদ হায়দারের বিচার শেখ মুজিব করে নাই, অথচ ওর গলা কাটার দরকার ছিল নবীজির গালি দিলে, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি সারা রাত বয়ান করব না, ঘন্টার পরে ঘন্টা কথা বলার সময় আমার হাতে নাই। প্রচন্ড অসুস্থ অবস্থায় আমার মাহফিলের যে নিয়ম পদ্ধতি, তার 100 ভাগের 1 ভাগও ছাত্ররা পূরণ করতে পারে। তারপর আমি যখন শুনেছি আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড ছাত্রদের আয়োজন, আমি এসেছি, কারণ বাংলাদেশের এই 20 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র, 1.5 কোটি স্কুল কলেজের ছাত্র যদি এই বৈষম্যবিরোধী কলিজার টুকরা আবাবিল পাকে ছাত্রদের মতো বুঝাইয়া দিতে পারি কোরআন, এই বাংলাদেশে কারো বাবার ক্ষমতা নেই ইসলাম বাধ্য রাষ্ট্র ক্ষমতায় আনবে, ঠিক কিনা? কি বলেন? ছাত্ররা রেডি হও। আর যুবকদেরকে বলি, 18 বছর না হলে তোমার আইডি কার্ড হতো না, ভোট দিতে পারতা না। না, এবার 16 বছরে ভোট দিতে পারবা ইনশাআল্লাহ। গলায় পাড়া দিয়ে এবার পরিবর্তন হবে রাষ্ট্রযন্ত্রের আর ভোটে, ঠিক কিনা? জোরে 16 বছরের ছেলেগুলিকে কেন আমরা ভোটার বানাবো? ওরা ভোট কেন্দ্র পাহারা দেবে। বুড়া মানুষ, দাড়ি পাকা 80 বছর, ওনার ভোট কে দেয় খবরও জানে। আর 16 বছরের 1.5 কোটি নতুন ভোটার যদি ভোটার বানায় দেই, ওরা বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে ভোট কেন্দ্র। ওর ভোট আরেকজনে দিলে ওর হাত পাও ভেঙ্গে একবার প্লাস্টিক করে জাদু করে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? কে বলেন ঠিক না?